কাকতালীয় ঘটনা ছাড়া এটাকে আর কি বলবেন। দুই বোনের স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে আমি প্রথম পর্ব যেটুকু বলেছি আজকে আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্ব শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মাহে রমজান মোবারক হোক। তো বন্ধুরা, আজকে শুরু করছি এই ঘটনাটা। আপনারা ভালো করে একটু শুনে দেখবেন এই ঘটনাটা কেন ঘটেছে আর কেন হয়েছে। আর যদি কোনো বিশেষজ্ঞ, স্বপ্ন বিশেষজ্ঞ কোনো মানুষ থাকেন কিংবা কোনো আলেম ওলামারা থাকেন যারা স্বপ্নের তাৎপর্য বোঝেন, তারা আমার এই স্বপ্নটার ব্যাখ্যা যদি দিতে পারেন তাহলে আমি খুবই উপকৃত হব। তো যেহেতু এটা আমার রিয়েল লাইফ একটা ঘটনা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন কথা না বলে মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, আমার বোন অপর ঘরে শুয়ে স্বপ্ন দেখছে, গেস্ট রুমে শুয়ে, আর আমি আমার বেডরুমে শুয়ে স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি যে আমি গ্রামের বাড়িতে আছি, অথচ আমি কিন্তু তখন আমার শহরের বাড়িতে অবস্থান করছি, কিন্তু স্বপ্নের মধ্যে আমি গ্রামের বাড়িতে আছি। তো গ্রামের বাড়িতে আমি আমার বেডরুমে মানে গোসলের আগে আমার ড্রেস চেঞ্জ করব, বাইরে থেকে এসেছি, স্বপ্নের মধ্যেই দেখছি এগুলো। ড্রেসটা আমি চেঞ্জ করার জন্য যেই আমি উপর থেকে শুধু জামাটা খুলেছি, কামিজটা আর কি, কামিজটা খুলে গায়ের উপরে রেখেছি, তো এই সময় আমি দেখতে পাচ্ছি শত শত হাজার হাজার জিন দিয়ে আমাদের বাড়ি ভরে গেছে। আর জিনেরদের যে আওয়াজটা, সেটা আমি স্পষ্ট এখনও শুনতে পাই। একদম ক্যাচর ম্যাচর কিচির মিচির করতেছে, একেবারে বিশৃঙ্খল একটা অবস্থা, কোনো মানে সুশৃঙ্খলতা নাই তাদের মধ্যে। আমি স্বপ্নের মধ্যে অজস্র জিন দেখতে পাচ্ছি। আর জিনেদের গায়ের রঙটা কেমন দেখেছি স্বপ্নের মধ্যে সেটাও বলছি। ছাই রং, গ্রে কালার কিংবা এই টাইপের কালার, ধূসর টাইপের একটা কালার, এটা দেখেছি আমি জিনেদের। এর আগেও আমি জিনের স্বপ্ন দেখেছি, তখনও আমি ওই একই রকমই গায়ের রং দেখেছি। এবারও আমি ওই কালারই দেখতে পাচ্ছি। হাজার হাজার জিন দিয়ে আমার বাড়ি, এবং আমাদের বাড়ির যে ভিটা আছে, অনেক বড় একটা জায়গা, প্রায় কয়েক বিঘা জায়গা মিলে, তো ওইখানটা একেবারে জিন দিয়ে ভরে পরিপূর্ণ হয়ে গেছে। আর আমার বেডরুমের দেওয়াল ফুঁড়ে ফুঁড়ে জিন বের হয়ে আসছে, মানে দেওয়ালটা মনে হয় কোনো প্রোটেক্টই নয় আমার জন্য। তারা আস্তে করে দেওয়ালের এই পার চলে চলে আসছে, কিভাবে যেন আসছে আমি বুঝতে পারছি না। এরই মধ্যে দেখলাম একটা লোক, যেই লোকটা ন্যাড়া মাথা, মুখটা একদম হৃষ্টপুষ্ট একটা মানুষ, বিশাল জোয়ান একটা মানুষ, লোকটার মাথা ন্যাড়া করা ছিল। আর এই লোকটাকে দেখে অন্য সবগুলো জিন ভয় পাচ্ছিল। আর এই লোকটার গায়ের রঙও ছিল ধূসর, একদম ছাই ছাই মতো। আবার কতক জিনের গায়ের রং ছিল সুরমার মতো, সুরমার মতো কালচে টাইপের একটু। তো এই রকম আর কি আমি দেখছিলাম। আর প্রত্যেকটা জিন মনে হয় মারামারি, কাড়াকাড়ি, ছেঁড়াছেড়ি করছে, ক্যাচর ম্যাচর করছে, চিৎকার চেঁচামেচি করছে। মানে এলাকায় এমন বিভৎস একটা বিকট আওয়াজ হচ্ছে, বিশৃঙ্খলা পুরোটাই, একেবারে ভয়ঙ্কর একটা অবস্থা। সে যে কেউ এটা স্বপ্নেই হোক বা বাস্তবেই হোক কল্পনা করলেই ভয় পেয়ে যাবে, এরকম আর কি। আমি স্বপ্নে দেখছি একটা ন্যাড়া লোক, এবং সে হেড, মানে হয় না নেতা গোছের, তো ওই রকম নেতা গোছের। সে একটা চাকু এনেছে আর আমাকে কোপানোর জন্য বারবার মানে মাথার উপরে হাত তুলে আমার দিকে হাতটা ছুঁড়ে মারছে চাকু সহ, যাতে কোপ দেয় যেরকম করে আর কি, স্বপ্নের মধ্যে। আর আমি চিৎকার করে করে উঠছি আতঙ্কে, যাতে আমার গায়ে না লাগে। তো এইরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে আমি করলাম কি, ওই মানে যে ন্যাড়া যে লোকটা আছে, সাহস করে আমি আয়তাল কুরসি পড়তে লাগলাম স্বপ্নের মধ্যে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বলতে লাগলাম। সূরা হাশরের শেষের 3 আয়াত পড়তে লাগলাম। আমি এমনিতেই জাগ্রত অবস্থায় যে আমলগুলো করি আর কি, তো এই আমলগুলোই আমি স্বপ্নের মধ্যে করতেছিলাম, এই দোয়া দরুদগুলো পড়তেছিলাম। আর আমি সাহস করে এগিয়ে যাচ্ছিলাম, যে দেখি যত ভয় পাচ্ছি ততই আমাকে আষ্টে পিষ্টে ওরা কোণঠাসা করে রাখতেছে। আমি ভয় করব না, আমি সামনের দিকে আগাই যাব, আল্লাহর নাম মুখে নিতে নিতে যাব। আল্লাহ রাখে যদি, মারার কেউ নাই আমাকে। তো এরকম বলে না সাহসের কথা, নিজের মনের মধ্যে থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম বলতেছি। আর বলতেছি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এতগুলো জিনের মোকাবেলা আমি কিভাবে করব, আমাকে স্বপ্নের মধ্যে এরা অ্যাটাক করতেছে। তো আমি একেবারে তখন, মানে অন্য কোনো সময় আসলো না, কিন্তু আমি আমার বোনের কথাও বলছি, আমার বোনও বলেছিল কিন্তু স্বপ্নে, সেটা আগের পর্বটা আর যারা দেখবেন তারা বুঝতে পারবেন, যে আমার বোনও বলেছিল তার
তাকে অ্যাটাক করেছে, মানে তা বিশ্রীভাবে তার গায়ে হাত দিয়েছে। লম্পটেরা যেভাবে হাসে তাকে দেখে সেরকম হাসছিল। তো আমাকেও কিন্তু ওইভাবেই দেখার চেষ্টা করেছিল ওই জিনটা, কিন্তু দেখতে পারেনি। মানে আমি কাপড় চেঞ্জ করার সময়ও আমি খুব সাবধানতাবশত কাপড় চেঞ্জ করি স্বাভাবিকভাবেই। তো ওরা কিন্তু আমাকে বুঝতে পারেনি। আমি গাটা উদান রাখিনি, আমার গাটা, মানে আমি কাপড় চেঞ্জ করেই আমি সেটা সঙ্গে সঙ্গে কভার করে নিয়েছি আমার গা। তো এই অবস্থাতেই আর কি আমি বলতেছি যে দেখি আমি সামনে আগায় যাব। ওরা পাইছে কি যে নরম বলে আমাকে ওরা কোণঠাসা করবে, এটা আমি হতে দেব না। আজকে ওদেরই একদিন কি আমারই একদিন, মরলে মরবো বাঁচলে বাঁচবো, আমি সামনের দিকে আগায়েই যাব। আর আমার ভিটায় এরা আসছে, এদেরকে আমি ভিটা ছাড়া করেই ছাড়বো। আমার ভিটাতে আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, আমার যা দেবর বাচ্চা, আমার বাচ্চারা সবাই থাকে। আর জিন দিয়ে এই ভিটা ভরে গেছে, আমি কি এদেরকে আমি ছেড়ে দেব? ছেড়ে দেব না। তখন আমি ওই যে ছুরা হাসরের শেষের 3 আয়াত পড়তে লাগলাম, হুয়াল্লাহুল্লাজি, এটা শেষের 3 আয়াত যেটা আছে আর কি আমল, ওইটা আমি পড়তে লাগলাম। আর আয়তাল কুরসি পড়তে লাগলাম। আর তার সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই 3টা পড়তে পড়তে দৌড়ে গিয়ে শক্তি করে একদম ওই ন্যাড়া যে জিনটা ছিল নেতা, ওর হাত থেকে আমি চাকুটা কেড়ে নিয়েছি। এক মোচড় দিয়ে একদম এক ঝটকা টানে কেড়ে নিয়েছি। নিয়ে আমি ওই চাকুটা দিয়েই সবাইকে এরকম করে গোল করে আমি ঘুরতেছি, আর সামনে এক হাতে আমি চাকুটা উদ্ধত করে রেখেছি যে আয় তোরা আমার কাছে, তোরা আমার কাছে আয়, দেখ আমি তোদেরকে আজকে শেষ করে দিব, এই তোদের অস্ত্র দিয়ে আমি তোদেরকে শেষ করব। মানে যুদ্ধ, রীতিমতো একটা যুদ্ধ। বাস্তবে আমি ওইরকম মানুষ নই, কিন্তু রীতিমতো একেবারে যুদ্ধ করতেছি জিনেদের সঙ্গে স্বপ্নের মধ্যে। এদিকে তো আমি মানে ঘুমের মধ্যে হাঁপায়ে শেষ হয়ে গেছে, আমার পুরা শরীর ঘামে একদম ভিজে গেছে, একেবারে যুদ্ধ করতেছি। এমন যুদ্ধ এখানে হইল আমার একদম। আমি বাহিরে, আমাদের বাড়ির বাহিরে যে একটা ফাঁকা জায়গা আছে যেখানে ধান শুকায় আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় খলা বলে। তো ওই খলাতে আমি খুবই যুদ্ধ করতেছি জিনেদের সঙ্গে। একে একে যেই জিনগুলোই আসতেছে কেউ আমার সঙ্গে পারতেছে না। আর আমার মুখের থেকে কখনো দোয়া দরুদ শেষ হচ্ছে না, আমি দোয়া পড়তেই আসি। শেষ পর্যন্ত আমি ইয়াসিন সূরাতে চলে গেছি। ইয়াসিন সূরা যেহেতু আমার পুরাটা মুখস্থ আলহামদুলিল্লাহ, তো আমি স্বপ্নের মধ্যেও ওইটাই বলতেছি এরকম আর কি। তো বলতে এক পর্যায়ে দেখি ক্লান্ত হয়ে, আমার কাছে পরাজিত হয়ে, ছোট ছোট যে জিনগুলা ছিল একদম বাচ্চা, আন্ডা বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ অনেক রকম জিন, তো সবগুলো একসময় চলে গেল। আমার শ্বশুরবাড়ির পাশে একটা বাঁশঝাড় আছে, সবগুলো ওই বাঁশঝাড়ে গিয়ে কেউ গাছের উপরে বসলো, কেউ বিভিন্ন গাছে গিয়ে বসলো, কেউ পুকুর পাড়ে গিয়ে বসলো। মানে আমার শ্বশুরের ভিটাটা একেবারে আমি পুরাটা আয়তাল কুরসি করে বন্ধ করে দিয়েছি। তারা আর এই ভিটাতে থাকতে পারছে না, শুধুমাত্র ওই ন্যাড়াটা আমার সঙ্গে আছে। আমি ন্যাড়াটার সঙ্গে কিছুতেই কুলায়ে উঠতে পারতেছি না। শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে একদম ওই নাড়াটাকেও আমি পরাজিত করে ফেলেছি এক সময়। হ্যাঁ, তো ওটাকে আমি পরাজিত করে ফেলেছি। তো পরাজিত করে ফেলার পরে ওই নাড়াটাও দেখলাম একসময় মিশে গেল বাতাসের সঙ্গে। আর এমন বিভৎসতার চেহারা, আর এত শক্তিশালী ছিল ওই ন্যাড়া জিনটা। তারপরে দেখলাম আমাদের ভিটাটা জিনমুক্ত হয়েছে। আর ওই বাঁশঝাড়ের চিকন চিকন আগালের উপরে, আগার দিকে, বাঁশের আগার দিকে হাজার হাজার জিন, যেরকম গাছের মধ্যে পাখি ঘুমায় ঠিক ওই রকম হাজার হাজার জিন ওই বাঁশঝাড়ের উপরে আমি দেখতে পাচ্ছি। আর কেউ দেখতে পাচ্ছে না, আমি শুধু দেখতে পাচ্ছি। বাস্তব জীবনে আমার শ্বশুর কিন্তু একজন মৌলানা মানুষ, তারপরে আমার দেবরেরা সবাই আলেম মানুষ, কিন্তু তারাও ওই জিনটাকে সরাতে পারেনি, জিনদের সঙ্গে যুদ্ধ করতে পারেনি। তারা সবাই দূরে সরে গেছে স্বপ্নের মধ্যে, আর আমি গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতেছি। তো বুঝেন অবস্থাটা কী রকম আর কি। আর আমি কিন্তু আমার কাছে জিনদেরকে আসতে দেইনি বা আমার গা ছুতে দেইনি। আমি কাপড় যে চেঞ্জ করেছি, আমি তারপরেও আমার পুরো শরীরটা কভার করে নিয়েছি, আমার গাটাও ওদেরকে আমি দেখতে দেইনি। মানে পর্দার মধ্যেই থেকে আমি ওদের সঙ্গে ফাইট করেছি। তো এই রকম অবস্থা। আর মুখের মধ্যে তো আমার দোয়া দরুদ আছে, সূরাগুলা পড়তেই আছি, কোরআনের সূরাগুলা। তো
এরকম পড়তে 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 সবগুলো জিন যখন চলে গেল তখন আমি মানে হাঁপাচ্ছি রীতিমতো। হ্যাঁ, আমি রীতিমতো হাঁপাচ্ছি আর হাঁপাতে হাঁপাতে বলতেছি যে সাহস কত, আমি বেঁচে থাকতে আমার ভিটায় ওরা এসে দখল করবে, এতগুলা জিন ভিটায় থাকলে আমরা থাকবো কই? এইসব বাড়িঘর তো সব ওরাই দখল করে নিয়ে থাকবে, তাহলে আমরা কই থাকবো? এত সস্তা, আমি বেঁচে থাকতে আমার ভিটায় ওদেরকে আমি থাকতে দিব? এরকম বলতেছি স্বপ্নের মধ্যে। তো বলতে বলতেই দেখি দরজার কাছে একটা বুড়ি বসে আছে, তার হাতে কিন্তু শাখাপলা কিছুই নেই। সে বুঝতে পারছে আমি একটা হিন্দু বিধবা বুড়ি, একদম সাদা ধবধবে একটা চিকন পাড়ের শাড়ি পরে আছে, বিধবারা যে এরকম পরে আর কি। তো ওই বুড়িও এরকম পরে আছে। তো আমি বললাম, কি ব্যাপার বুড়িমা, তুমি কেন গেলে না? সবাই চলে গেল, তুমি কি, তুমি তো জিন, আমি বুঝতেই পারছি তুমি হিন্দু একটা জিন, তাহলে তুমি গেল না কেন? তোমার স্বজাতিরা সবাই চলে গেল, তোমাকে কি আলাদা করে ঝাড়ফুঁক দিতে হবে? তোমাকে আলাদা করে দোয়া পড়বো আমি? বলছে, না 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 মা, তুই এটা বলিস না, দেখ মা, ওগুলো আমি সহ্য করতে পারি না, খবরদার বলিস না, তোর দুটো হাত পা ধরি মা, বলিস না, আমি এখানেই থাকবো মা। আমি করছি, না তা হবে না, তুমি যাও আমার বাড়ি থেকে, আমি এখানে জিন থাকতে দিব না আমার বাড়িতে। তো সে বলতেছে, শোন মা, আমি তোর বাড়ি পাহারা দিব, এই জিনগুলা যাতে আর ফিরে না আসে, আমি এখানে থাকবো, আমি পাহারা দিব। তো আমি বলতেছি যে তুমি এখানে থাকবা, তা তুমি খাবা কি? তোমাকে কি খেতে দেব? আমার তো তোমাকে খাওয়ানোর মতো কিছু নাই, কেউ থাকতে গেলে তাকে তো খেতে দিতে হয়। তো সে বলতেছে যে মা, তোর বাড়িতে যে রান্না বাড়ি হবে, খাবার দাবারের পর যে ময়লা ঝুটা হাড্ডি কাটা এগুলো থাকবে, ওই মাটির চুলার পার আছে, ওইখানে তোরা রেখে ঘুমায় পড়িস, আমি রাতে বসে বসে ওখানে খাবো আর তোর বাড়ি পাহারা দেব, তোর বাড়িতে কোনো ক্ষতি আমি হতে দেব না। স্বপ্নের মধ্যে এরকম বলতেছে। তো আমি বলতেছি, ঠিক তো, তুমি বলতেছো আমার বাড়ি পাহারা দিবা, কোনো ক্ষতি করবা না তো? আমার আওলাদ বুনিয়াদ বংশ পরম্পরায় তুমি কারো কোনো ক্ষতি হতে দিবা না তো? স্বপ্নের মধ্যেই বলতেছি। সে বলতেছে, মা, আমি তোর কাছে কথা দিচ্ছি, আমি কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহ জানে এইটার কি হইল আমার মনের মধ্যে। আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে থাকো, তবে কোনো ক্ষতি করতে পারবা না, তুমি তোমার মতো থাকবা, আমার বাড়ির মানুষেরা আমার বাড়ির মানুষের মতো থাকবে, তবে তোমার একটাই কাজ, তুমি পাহারা দিবা। যখন আমি এইটা বললাম তখন বুড়িটা এক গাল হেসে বলল, মা, আমার কাছ থেকে জীবনে কোনো দিন তোর কোনো ক্ষতি হবে না, তোর কোনো বিপদ হবে না, তোরা আমাকে কেউ ভয় পাস না। এই কথাটা বলার পর আমার স্বপ্নটা ভেঙে গেল। তখন আমি রীতিমতো হাঁপাচ্ছি আর ভয়ে আতঙ্কে এত কিছু ঘটে গেছে স্বপ্নের মধ্যে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছি, জানো এই হয়েছে। তখন আমার হাজব্যান্ড বলতেছে, তোমরা যে জায়গাটাতে গেছো, যেখানে গিয়ে ভিডিও করছো, সেলফি তুলছো, ওই জায়গাটার নাম হচ্ছে ন্যাড়া বটতলা। ন্যাড়া একটা লোক ছিল ওখানে, আত্মহত্যা করছিল মনে হয় অনেক আগে, হিন্দু ছিল। সেই লোকটাকে ওখানে কবর দেওয়া হয়, লোকটাকে পোড়ায়নি, ওখানে কবর দিয়েছিল। তো বন্ধুরা, হিন্দু ধর্মের লোক ওখানে কবর দিয়ে রেখেছিল। তো যাই হোক, সেটা তাদের ধর্ম অনুযায়ী, রীতি অনুযায়ী তারা করেছে। তবে আমি এই স্বপ্নটা কেন দেখলাম, ওই ন্যাড়াটা কেন আমাকে স্বপ্নের মধ্যে এরকম অত্যাচার করলো আর আমার সঙ্গে যুদ্ধ করলো, আমাকে কেন আক্রমণ করলো? তো আমার হাজব্যান্ডকে যখন বলেছিলাম তখন আমার হাজব্যান্ড বলল যে আমার কাছে না শুনে আগে আগে মহিলা মানুষ সবখানে যাওয়ার কোনো দরকার নাই, সন্ধ্যার আগে দিয়ে ওখানে গেছো, ওই জায়গাটা ভালো না, সেই জন্য ওই জায়গাটা, ওখানে যে জিনেরা বসবাস করে ওই গাছটাতে, সেগুলাই তোমাদের সঙ্গে চলে এসেছে। আর বাড়িতে এসেও তোমাকে শান্তি দেয়নি তারা, তোমাকে স্বপ্নের মধ্যেও ডিস্টার্ব করতেছে। তো নারী পুরুষ সবাই কিন্তু সন্ধ্যার আগে এই সমস্ত জায়গায় যাওয়া থেকে বিরত থাকবেন। আর বিশেষ করে ইসলাম ধর্মে তো বলাই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময় জিন জাতিরা বের হয়, যা আমরা দেখতে পাই না, তো অদৃশ্য জিনিসগুলো বের হয়। এই সময় নারী এবং শিশুদের বাহিরে না যাওয়াই নিরাপদ। তো বন্ধুরা, আসলে সব সময় আমরা এগুলো মেনে চলতে পারি না, আসলে আমাদের মেনে চলা উচিত। তো বন্ধুরা, আমার এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আসলে কি ডিটেলসে যদি কেউ বলতে পারেন, সত্যিই আমি খুব উপকৃত হব। আর আমার এটা স্বপ্নগুলো আপনাদের সামনে যে আমি শেয়ার করলাম, এটা কেমন লেগেছে বা কি আপনাদের ফিলিংস হলো, এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।